যাই হোক, রবিউল আউয়াল মাস চলতেছে, তো ঈদে মিলাদুন নবী নামে একটা ফিতনা আমাদের দেশে কি আছে। তারা নবীর জন্মদিবস পালন করে। তারা কি করে? নবীর জন্মদিবস পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে 12ই রবিউল আউয়াল হয়েছে, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কি আছে? তিনটা রিওয়ায়াত আছে। 9 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তবে অধিকাংশ মত হইল 9 রবিউল আউয়াল এটা বেশি রাজে। এটা কি বেশি রাজে। তবে এই রবিউল আউয়াল মাসেই তার জন্ম হয়েছে, এই ব্যাপারে সকলে একমত। এই ব্যাপারে কি সকলে একমত, কিন্তু কোন দিন জন্ম হয়েছে এই ব্যাপারে সকলে একমত নয়। এখন যে তারা ঈদে মিলাদুন নবী পালন করে, কোন দিন পালন করে এই ব্যাপারে কি জানা নাই, এই জন্য এটা পালন করা যাবে না। আবার 12ই রবিউল আউয়াল নবীর মৃত্যু হয়েছে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, সকলে একমত যে নবীর মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এখন ওই দিন জন্ম, ওই দিন মৃত্যু, তুমি কোনটা পালন করবা? হ্যাঁ, কোনটা পালন করবা? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী নিজের তার জন্মদিন পালন করেন নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবিঈনগণ, তাবিঈনগণ কেউ পালন করেন নাই। পালন করার জন্য নবী বলেনও নাই, সাহাবায়ে কেরাম বলেনও নাই। অতএব এটা পালন করা যাবে না। এটা খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করত, ওখান থেকেই এই জিনিসটা আসছে। হ্যাঁ, এই জন্য আমরা এটা করব না। জন্মদিবস পালন করা জায়েজ নাই, শোক দিবস পালন করাও কি জায়েজ নাই।